প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে 2025 সালের 100টা গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্ন আলোচনা করব এবং আজকে আমি যখন ক্লাসটা রেকর্ড করতেছি তখন 22 অক্টোবর 2025 অর্থাৎ 22 অক্টোবর 2025 আগ পর্যন্ত ঘটে যাওয়া সকল সাম্প্রতিক ঘটনাবলীর মধ্য থেকে যেগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেইগুলো সাজেশন আকারে আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমে যে প্রশ্নটা আমি দিয়েছি সেটা হলো G7 দেশ হিসেবে প্রথম ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। 2 নম্বর যে প্রশ্নটা ছিল সেটা হলো যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নাম কি। 3 নম্বর প্রশ্ন সম্প্রতি পাকিস্তান বাংলাদেশের কোন বন্দর ব্যবহারের প্রস্তাব দিয়েছে। 4 নম্বর যে প্রশ্ন সেটা হলো স্বীকৃত নারী টি20তে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড করেছেন কে। তো 4টা প্রশ্ন আমি দিয়েছি, জাস্ট আপনারা একটু প্রশ্নগুলো রাইট আনসার করুন বা গেস করুন, তারপর আমি রাইট আনসারটা বলে দিচ্ছি। তো প্রথম যে প্রশ্ন সেটা রাইট আনসার হলো কানাডা। G7 ভুক্ত প্রথম দেশ হিসেবে কানাডা ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। G7 ভুক্ত দেশগুলো আন্তর্জাতিক অঙ্গনে কিন্তু একটা বিশেষ মর্যাদা পায়। G7 বলতে কাকে বোঝানো হয়? G7 বলতে গ্রুপ অফ 7কে বোঝানো হয়, যেটা একটা সময়ে ছিল G8 নামে পরিচিতি। তো G8 যখন ছিল তখন এখানে রাশিয়াও কিন্তু ইনক্লুডেড ছিল, কিন্তু 2016 সালে রাশিয়া যখন ইউক্রেনের ক্রিমিয়া দখল করে নেয় তখন রাশিয়াকে এই G7 থেকে বহিষ্কার করা হয়। তখন ওই সংগঠনটার নাম হয়ে যায় G7, G8 থেকে G7, মানে বিশ্বের সবথেকে শিল্প উন্নত 7টা দেশের সংগঠন G7। এই দেশগুলোর মধ্যে রয়েছে আমেরিকান দেশ 2টা, একটা হলো যুক্তরাষ্ট্র এবং কানাডা, আর ইউরোপিয়ান দেশ হিসেবে আছে ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি, ইতালি, 4টা দেশ, এবং এশীয় এবং একমাত্র এশীয় দেশ আছে জাপান। লাস্ট ইয়ারে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসছিল G7 ভুক্ত একমাত্র এশীয় দেশ কোনটি। তো জাপান কিন্তু এটা রাইট আনসার ছিল। তো 7টা দেশ কিন্তু বলে দিলাম, আমেরিকা থেকে 2টা, ইউরোপ থেকে 4টা এবং এশিয়া থেকে 1টা। আর আগে কিন্তু রাশিয়াও ছিল, কিন্তু ক্রিমিয়া দখল করে নেওয়ার কারণে G7 থেকে কিন্তু বহিষ্কার করা হয়। ওকে, আচ্ছা, 2 নম্বর যে প্রশ্নটা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নাম হলো ডিপার্টমেন্ট অফ ওয়্যার। 1949 সালের আগেও কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম থাকতো ডিপার্টমেন্ট অফ ওয়্যার, কিন্তু 49 সালের পরে সেটার নাম চেঞ্জ করে করা হয় ডিপার্টমেন্ট অফ ডিফেন্স। কিন্তু বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি নির্বাহী আদেশের মাধ্যমে কিন্তু আবার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ অ্যাডিশনাল ইনফরমেশন আপনাদেরকে জানাই যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে সদর দপ্তর তার যে 5টা বিল্ডিং ভার্জিনিয়াতে অবস্থিত, এই 5টা বিল্ডিংকে কিন্তু একত্রে বলা হয় পেন্টাগন। তো পেন্টাগন সম্পর্কে হয়তো আপনারা অনেকে জানেন, ওয়ার্ল্ড জিওপলিটিক্স কিংবা ওয়ার্ল্ড পার্সপেক্টিভ থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সদর দপ্তর। 3 নম্বর যে প্রশ্নটা আছে সম্প্রতি পাকিস্তান বাংলাদেশের কোন বন্দর ব্যবহারের প্রস্তাব দিয়েছে, এটা রাইট আনসার হলো করাচি। 4 নম্বরের যে প্রশ্নের রাইট আনসার হলো কিরান নাকভির। ইনি ভারতীয় একজন নারী ক্রিকেটার, যিনি কিন্তু রিসেন্টলি বিশ্ব রেকর্ড করেছে এবং দ্রুততম সময়ে কিন্তু সেঞ্চুরি করেছে। আচ্ছা, এরপর 5 নম্বর যে প্রশ্নটা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, জুলাই সনদ থেকে মাস্ট কিন্তু কোশ্চেন আসবে। আমি খুব দ্রুতই কয়েকটা বিষয়ের সম্মিলিত একটা ভিডিও দিব, তার ভিতরে থাকবে জুলাই সনদ, নোবেল পুরস্কার 2025, তারপরে ফিলিস্তিন ইস্যু এবং গ্লোবাল সমুদ ফ্লোটিলা। এই 4টা বিষয়ের একটা কম্বাইন্ড ভিডিও কিন্তু আপনাদের দিতে যাচ্ছি। সবাই আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে চোখ রাখুন, সবগুলো বিষয় একত্রিতভাবে একটা ভিডিওতে পেয়ে যাবেন। গুরুত্বপূর্ণ তথ্যের সমাহার কিন্তু সেখানে থাকবে। 5 নম্বর যে প্রশ্নটা ছিল সেটা রাইট আনসার হলো 40। জুলাই জাতীয় সনদের পৃষ্ঠা রয়েছে 40টা। 6 নম্বর যে প্রশ্ন জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নে কয় দফা অঙ্গীকার করা হয়েছে। 7 নম্বর যে প্রশ্ন 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী কে। 8 নম্বর যে প্রশ্ন মানবাধিকার কর্মী শহীদুল আলমকে ইসরায়েলি বাহিনী কোন কারাগারে আটক রেখেছিল। জাস্ট রাইট আনসারগুলো আপনারা সবাই একটু গেস করে ফেলুন, আমি আপনাদের রাইট আনসারটা বলে দিচ্ছি। আশা করি আপনারা সবাই গেস করে ফেলেছেন। 6 নম্বরের রাইট আনসার হবে 7 দফার অঙ্গীকার করা হয়েছে। 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে মারিয়া করিনা মাচাদো। তো মারিয়া করিনা মাচাদো তিনি কিন্তু ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা এবং ভেনেজুয়েলার বর্তমান যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, এই নিকোলাস মাদুরো কিন্তু পশ্চিমাকে চ্যালেঞ্জ জানিয়ে রাশিয়া, চীন এবং ইরানের সাথে সম্পর্ক মেনটেন করে ভেনেজুয়েলা কিন্তু শাসন করতেছে। তো ভেনেজুয়েলা এই নিকোলাস মাদুরোর কিন্তু মাথা যে এনে দিতে পারবে তার জন্য কিন্তু একটা পুরস্কারও ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। তো পশ্চিমাদের কিন্তু একটা বলা যায় জম। আর এই মারিয়া করিনা মাচাদো সে কিন্তু
যখন নোবেল পুরস্কারটা পেয়েছে তারপরে কিন্তু সে ডোনাল্ড ট্রাম্পকে সেটা উৎসর্গ করেছে, মানে সে কিন্তু ওয়েস্টার্ন যে মানবাধিকার বা গণতন্ত্রের যে বুলিটা তারা দেয় সেই ধাঁচে কিন্তু বিশ্বাসী। আচ্ছা, যে কারণে কিন্তু তাকে নোবেল পুরস্কারটা দেওয়া হয়েছে। মানবাধিকার কর্মী শহীদুল আলমকে ইসরায়েলি বাহিনী কোন কারাগারে আটকে রাখা হয়েছিল? কেত জিএফ, এটা ইসরায়েলের একটি কারাগার। তো এই কেত জিএফ কারাগারে কিন্তু শহীদুল আলমকে বন্দি করে রাখা হয়েছিল। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আচ্ছা, 10 নম্বর যে প্রশ্নটা আছে এটা একটু জাস্ট গেস করে ফেলুন। বোর্ড অফ পিসের নেতৃত্ব প্রদান করবে, তো এটা রাইট আনসারটা গেস করুন, আমি উত্তরটা বলে দিব। 11 নম্বর যে প্রশ্ন আছে, সম্প্রতি নাসার গ্লোবাল স্পেস চ্যালেঞ্জ 2025-এ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, এটা আমাদের বাংলাদেশের অর্জন, সো এটা মোস্ট ইম্পর্টেন্ট। 2026 সাল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা প্রথম আফ্রিকান দেশ কোনটি? এটারও রাইট আনসারটা একটু বলে দিন। 13 নম্বর যে প্রশ্নটা হচ্ছে, জুলাই সনদে কতটি রাজনৈতিক দল স্বাক্ষর করেছে? যে প্রশ্নগুলো আমি দিয়েছি আমি আশা করছি আপনারা সবাই রাইট আনসার গেস করে ফেলেছেন। 10 নম্বরের রাইট আনসার হলো ডোনাল্ড ট্রাম্প এবং টনি ব্লেয়ার। ডোনাল্ড ট্রাম্প বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং টনি ব্লেয়ার সাবেক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। যুক্তরাজ্য বলতে কিন্তু 4টা দেশকে বোঝায়, যার মধ্যে রয়েছে ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ড। এই 4টা দেশকে একত্রে বলা হয় গ্রেট ব্রিটেন বা যুক্তরাজ্য। আর যুক্তরাষ্ট্র যেটা, সেটা কিন্তু আসলে অনেকগুলো অঙ্গরাজ্যের সমন্বয়ে গঠিত একটা অঙ্গরাজ্য রয়েছে, যে কারণে কিন্তু এটাকে যুক্তরাষ্ট্র বলা হয়। সম্প্রতি নাসা গ্লোবাল স্পেস চ্যালেঞ্জ 2025-এ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে টিম এসরো। এটা চুয়েটের একটি সংগঠন, টিম, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংক্রান্ত একটা টিম। 2026 সাল বিশ্বকাপে টিকিট নিশ্চিত করেছে। আর প্রথম আফ্রিকান দেশ হিসেবে মরক্কো। জুলাই সনদে কতটি রাজনৈতিক দল স্বাক্ষর করেছে? 24টা রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। সবগুলো তথ্য কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। 14 নম্বর যে প্রশ্নটা আছে, রাইট আনসারটা জাস্ট একটু সবাই গেস করে ফেলুন। বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি? 15 নম্বর যে প্রশ্নটা আছে, সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে গাজা ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে কোন কোন দেশ? 16 নম্বর যে প্রশ্নটা হচ্ছে, জুলাই স্মৃতি স্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে কোথায়? জাস্ট রাইট আনসারগুলো গেস করে ফেলেন। 17 নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আমি এখানে স্টার দিয়ে রাখলাম। আসলে এই পেজের যে কোশ্চেনগুলো আছে সবগুলো আসলে 3 স্টার কোশ্চেন, সবগুলো 3 স্টারের মধ্যে যাবে। এখানে যে কোশ্চেনগুলো আছে সবগুলাই কিন্তু 3 স্টারের মধ্যে যাবে, ঠিক আছে? এখানে সবগুলাই 3 স্টারের মধ্যে যাবে। আমি গত বছর যে 3 স্টার দিয়েছিলাম যে কোশ্চেনগুলো, ওইগুলো থেকে কিন্তু হুবহু কম্পিটিটিভ এক্সামগুলোতে প্রশ্ন চলে আসছে। তো জাস্ট রাইট আনসারটা আমি বলে দিচ্ছি। 14 নম্বরের রাইট আনসার হলো কক্সবাজার বিমানবন্দর। 15 নম্বরের রাইট আনসার হলো যুক্তরাষ্ট্র, মিশর, কাতার এবং তুরস্ক। 16 নম্বর, জুলাই স্মৃতিস্তম্ভ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে ঢাকার উসমানী উদ্যানে। এবং 17 নম্বর, চলচ্চিত্র এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন এমা অ্যাওয়ার্ড জিতেছে নিশি নামে চলচ্চিত্র। প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, সাজেশনকৃত ইনফরমেশন। আর আমি কিন্তু অবশ্যই যারা এই ক্লাসটা শেষ পর্যন্ত করবেন, করে কমেন্টে ডান লিখে দিবেন, আমি তাদেরকে কিন্তু আমি পিডিএফগুলো দিয়ে দিব। এখানে কিন্তু আমি কয়েকটা প্রশ্ন রাখবো আপনাদের ক্লাসের মাঝে, যার মাধ্যমে আসলে যাচাই করব যে আপনারা ক্লাসটা আসলেই শেষ পর্যন্ত করছেন কিনা। করার পরে যারা আপনারা ডান লিখবেন, তারপর তাদেরকে এই ক্লাসের পুরো ক্লাসের পিডিএফটা আমি দিয়ে দেব। তো যে প্রশ্নগুলো করব, অবশ্যই প্রশ্নগুলোর উত্তরটা অবশ্যই কমেন্টে দেওয়ার চেষ্টা করবেন, কারণ ওটার উপর ভিত্তি করেই কিন্তু আমরা আইডেন্টিফাই করব যে আপনি আসলেই ক্লাসে মনোযোগী বা আপনি আসলেই ডেডিকেটেড কিনা। তো আমরা আসলে ডেডিকেটেড স্টুডেন্টদেরকে খুঁজতেছি, যারা খুব বেশি ডেডিকেটেড, যারা খুব বেশি সিরিয়াস যে আমাকে কিছু একটা করতে হবে, অ্যাডমিশনে আমার যে কোনো মূল্যে সফল হতে হবে। তাদের জন্য আমাদের এডুমেড পরিবার সবসময় নিবেদিত থাকবে, যে কোনো হেল্প করতে আমরা সবসময় প্রস্তুত। বাট আপনার জায়গা থেকে কিন্তু আপনাকে অনেক বেশি সিরিয়াস থাকতে হবে। ওকে, 18 নম্বর যে প্রশ্নটা আছে, ফিলিস্তিনে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বিতর্কিত বসতির নাম কি? জাস্ট রাইট আনসারটা একটু গেস করে ফেলুন। 19 নম্বর যে প্রশ্নটা আছে, অ্যাডিস মশার লার্ভার ঘনত্ব পরিমাপের সূচক কি নামে পরিচিত? এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। সাধারণ বিজ্ঞান থেকে কিন্তু কম্পিটিটিভ এক্সামগুলোতে কোশ্চেন আসে, আর যদি সেটা হয় রিসেন্ট, তাহলে তো কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু আরও অনেক বেশি হয়ে যায়। 20 নম্বর যে প্রশ্নটা আছে, বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস 2025 পালিত হয়েছে। 21 নম্বর যে প্রশ্নটা আছে, 2028 সালের মধ্যে রুশ তেল কেনা পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কোন দেশ? এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আমি জাস্ট এখানে 3 স্টার দিয়ে রাখতেছি। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু চলে আসে, কেন আসে আমি সেটা এক্সপ্লেইন করব।
18 নম্বর কোশ্চেনের রাইট আনসার হলো E1, মোস্ট ইম্পর্টেন্ট, এটাও 3 স্টারে পড়বে। যাই হোক, আমি স্টারগুলো বলে দিব, আমি স্টারগুলো দিতে গেলে টাইম কনজিউম হবে। এরপরে 19 নম্বর যে প্রশ্নটা ছিল, এটা রাইট আনসার হলো B1, ব্রুটো ইন্ডেক্স, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এবং 20 নম্বরের রাইট আনসার হলো 20 অক্টোবর। 21 নম্বরে ইউরোপীয় পার্লামেন্ট কিন্তু রাশিয়া থেকে পুরোপুরি তেল কেনা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, কেন 2028 সালের মধ্যে সময় নির্ধারণ করেছে? কারণ এখনই যদি ইউরোপ একদম শাটডাউন দিয়ে দেয় যে না আমরা রাশিয়া থেকে আর তেল কিনবো না, ইউরোপ কিন্তু নিজেই ওয়াসাল হয়ে যাবে। কারণ ইউরোপ তেলের জন্য রাশিয়ার উপর একটা বড় অংশে নির্ভরশীল। আপনারা হয়তো জানবেন যে রাশিয়াতে কিন্তু পৃথিবীর সবথেকে বেশি গ্যাস মজুদ আছে এবং রাশিয়া কিন্তু পৃথিবীর অন্যতম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। আমরা জানি পৃথিবীর সবথেকে বেশি তেল উৎপাদন করে যুক্তরাষ্ট্র, পৃথিবীর সবথেকে বেশি তেল রপ্তানি করে সৌদি আরব। আমরা অনেকেই মনে করি তেল মনে হয় শুধুই মিডিল ইস্টে, না, মিডিল ইস্ট ছাড়াও কিন্তু যুক্তরাষ্ট্র পৃথিবীর সবথেকে বেশি তেল উৎপাদন করে, আবার ব্যবহারও করে। রাশিয়াতেও কিন্তু পৃথিবীর অন্যতম তেল উৎপাদনকারী দেশ। ভেনেজুয়েলা পৃথিবীর সবথেকে বেশি তেল মজুদ রয়েছে, ভেনেজুয়েলাতে গ্যাস মজুদ রয়েছে। আর রাশিয়াতে এছাড়াও কিন্তু কাতারও প্রচুর গ্যাস উৎপাদন করে, বিশ্বের কখনো দ্বিতীয় কখনো তৃতীয় পজিশনে থাকে। তো এ ধরনের ইনফরমেশনগুলো আপনার জানার চেষ্টা করবেন, কারণ এগুলো জিও পলিটিক্সের সাথে রিলেটেড। কারণ তেল বা জ্বালানি কিন্তু একটা বিশ্বের বা একটা দেশের স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 22 নম্বর যে প্রশ্নটা, সম্প্রতি যুক্তরাষ্ট্রের ট্রাম্প বিরোধী গণবিক্ষোভের নাম কি? জাস্ট রাইট আনসারটা একটু গেস করে ফেলুন। 23 নম্বর যে প্রশ্নটা আছে, জুলাই স্মৃতি সৌধ নির্মিত হয়েছে কোথায়? 24 নম্বরে গাজা শান্তি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা হয়েছে হবে, এটা হবে না, হয়েছে হবে, ঠিক আছে। আচ্ছা, 25 নম্বর যেটা আছে, বাংলাদেশের ইতিহাসে প্রথম ITF চ্যাম্পিয়ন হয়েছে। ITF হলো ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন। তো আমি রাইট আনসারগুলো জাস্ট একটু বলে দিচ্ছি। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, 3 স্টার পাবে। 22 নম্বর, এটা রাইট আনসার হলো নো কিংস। 23 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হলো যশোরের বকুলতলা। 24 নম্বর, গাজা শান্তি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? মিশরে। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, 3 স্টার পাবে। বাংলাদেশের ইতিহাসে প্রথম ITF চ্যাম্পিয়ন হয়েছে জারিফ আবরার, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়াও আরও অনেকগুলো, আমি 100টা প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করব, 100টা। জাস্ট শেষ পর্যন্ত ক্লাসটা করুন, ক্লাসের সাথে যে এডিশনাল ইনফরমেশনগুলো দিচ্ছি সেগুলো একটু নেওয়ার চেষ্টা করুন, চাইলে নোট করে নিতে পারেন, এগুলো আপনাদের অনেক অনেক বেশি কাজে দিবে। 26 নম্বর যে প্রশ্নটা, টাইম শ্রেষ্ঠ উদ্ভাবন 2025-এর সম্মান পেয়েছে MDCF2। MDCF2 এটা কিন্তু নিউট্রিশন এবং খাদ্য নিয়ে কাজ করা একটি আন্তর্জাতিক সংস্থা। এরপরে আরও যে কোশ্চেনগুলো আছে, 27 নম্বরে, দেশে জাতীয়ভাবে টাইফয়েড টিকাদান কর্মসূচি পালিত হয়েছে। এটা হয়েছে হবে, ইতিমধ্যে কিন্তু হয়ে গেছে। তো যখন আমি কোশ্চেনটা লিখছি তখন হবে ছিল। গাজা যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি অনুমোদিত হয়? এই দুইটা প্রশ্নের রাইট আনসারটা গেস করে ফেলুন। 29 নম্বর যে প্রশ্নটা আছে, দেশে প্রথম প্লাস্টিক রিসাইকেলিং কারখানা প্রতিষ্ঠিত হয়েছে কোথায়? ওকে, আমি জাস্ট রাইট আনসারগুলো করে দিচ্ছি। 27 নম্বরের রাইট আনসার হলো বি, 28 নম্বরের রাইট আনসারও বি, 29 নম্বরের রাইট আনসার হলো রামু কক্সবাজার। পরবর্তী যে কোশ্চেনটা আছে, জুলাই সনদ স্বাক্ষরিত হবে না, হয়েছে অলরেডি, এটা হয়ে গেছে। যখন কোশ্চেনটা লিখছিলাম তখন হবে ছিল। তো এটা রাইট আনসার হলো 17 অক্টোবর। 31 নম্বর যে প্রশ্নটা আছে, 2025 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে লাজলো ক্রাসনোয়ারস্কি। তো 2025 সালে বেশ কিছু ইম্পর্টেন্ট ঘটনা কিন্তু ঘটে গেছে, তার ভিতরে অন্যতম হলো নোবেল পুরস্কার 2025, জুলাই সনদ, গ্লোবাল সমুদ ফ্লোটিলা এবং প্যালেস্টাইন ইস্যু। এই সংক্রান্ত সকল তথ্য আমি একটি মাত্র ভিডিওতেই আপনাদের কাছে দিয়ে দিব। অবশ্যই ভিডিওটা পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নজর রাখবেন। তো 32 নম্বরে এরপরের যে কোশ্চেনটা আছে, কর কাঠামো পুনর্বিন্যাস জাতীয় ট্যাক্স ফোর্সের সভাপতি কে? বি নম্বর রাইট আনসার ডক্টর জায়েদি ছাত্তার। তো এই ধরনের প্রশ্নগুলো আপনারা একটু মনে রাখবেন, এগুলো থেকে কিন্তু কোশ্চেন চলে আসতে পারে এবং আসার সম্ভাবনা মোটামুটি কিন্তু আছেই। আচ্ছা, এরপরে 33 নম্বর যে প্রশ্নটা হচ্ছে, 43তম ইউনেস্কো সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হয়েছে। রাইট আনসারটা জাস্ট একটু গেস করে ফেলুন, তারপর আমি রাইট আনসারটা বলে দিব। 34 নম্বর যে প্রশ্নটা আছে, আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ কোথায় অবস্থিত? এটারও রাইট আনসারটা গেস করে ফেলুন। 35 নম্বর যে প্রশ্নটা, যে জাতিসংঘের পরমাণু কর্মসূচি বিষয়ক পর্যবেক্ষক সংস্থা IAEA এর সঙ্গে সমঝোতা ভেঙে দিয়েছে কোন দেশ?
আচ্ছা, জাস্ট আমি রাইট আনসারটা বলে দিচ্ছি। 33 নম্বরের রাইট আনসার হলো খন্দকার এম তালহা। 34 নম্বরের রাইট আনসার হলো পলাশী চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়। 35 নম্বরে জাতিসংঘের পরমাণু কর্মসূচি বিষয়ক পর্যবেক্ষণের সাথে সমঝোতা ভেঙে দিয়েছে ইরান। তো ইরানের সাথে যে জাতিসংঘের পরমাণু কর্মসূচি বিষয়ক সংস্থা চুক্তি আছে, 6টি শক্তিশালী জাতির চুক্তি ছিল। তো এই সংক্রান্ত বিষয়ও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। আমি যখন বিউপিতে পরীক্ষা দিয়েছিলাম, 39 নম্বর যে প্রশ্নটা আছে বিসিবির নির্বাচিত নতুন 20তম সভাপতি কে? জাস্ট যে প্রশ্নগুলো দিয়েছি রাইট আনসারটা গেস করে ফেলুন। আমি রাইট আনসারটা এক নজরে বলে দিই। 36 নম্বর প্রশ্নের রাইট আনসার হলো কুঞ্জ বোন। 37 নম্বর প্রশ্নের রাইট আনসার হলো 22 সেপ্টেম্বর 2025। 38 নম্বর প্রশ্নের রাইট আনসার হলো 7 অক্টোবর সন্ধ্যা 7টায় বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। আর এরপরে 40 নম্বর যে প্রশ্ন হচ্ছে ওয়ানডে সর্বোচ্চ ব্যবধানে 342 রানে জয় পেয়েছে কোন দেশ? জাস্ট রাইট আনসারটা গেস করে ফেলুন। এটা রাইট আনসার হলো ইংল্যান্ড। তো যেগুলো ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলোর সমাহার কিন্তু আপনাকে আমি দেখাচ্ছি। প্রশ্নগুলো জাস্ট দেখবেন, গেস করবেন, মুখস্থ করে ফেলবেন। 41 নম্বর যে প্রশ্নটা আছে 2025 সালের ইউএস ওপেনে পুরুষ এককে শিরোপা জয়ী কে? 42 নম্বর যে প্রশ্নটা আছে প্রথম নারী আম্পায়ার হিসেবে বিশ্বকাপের দায়িত্ব পালন করেন। এবং 43 নম্বর যে প্রশ্নটা আছে উইপো প্রকাশিত বৈশ্বিক উদ্ভাবনী সূচক 2025-এর শীর্ষ দেশ কোনটি? জাস্ট রাইট আনসারটা গেস করে ফেলুন। আমি এক নজরে রাইট আনসারগুলো একটু বলে দিই। 40 নম্বর প্রশ্নের রাইট আনসার আগেই বলেছে ইংল্যান্ড। 25 নম্বর প্রশ্নের রাইট আনসার হলো কার্লোস আলকারাজ। বাংলাদেশের প্রথম নারী হিসেবে বিশ্বকাপে দায়িত্ব পালন করতে যাচ্ছে সাথীরা জাকির জেসি। আর উইপো প্রকাশিত বৈশ্বিক উদ্ভাবনী সূচকে শীর্ষ দেশ হলো সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড শুধু এই বছর না, সুইজারল্যান্ড গত 4 থেকে 5 বছর ধরে, মানে আমি লাস্ট 4 বছর ধরে সাম্প্রতিক কোশ্চেন নিয়ে আলোচনা করতেছি। এই সাম্প্রতিক কোশ্চেনে এই 4 বছরই বৈশ্বিক উদ্ভাবনী সূচকে কিন্তু সুইজারল্যান্ডকে আমি শীর্ষে পেয়েছি। আর সুখের দিক থেকে ফিনল্যান্ড এবং উদ্ভাবনী শক্তি বা সূচকে সুইজারল্যান্ড, এই দুইটা দেশ কিন্তু দীর্ঘ সময় ধরে তাদের অবস্থান ধরে রেখেছে। 44 নম্বর যে প্রশ্নটা আছে লয়েড লিস্ট প্রকাশিত 100 পোর্টস 2024 তালিকা অনুসারে বিশ্বের ব্যস্ততম কন্টেইনার বন্দর কোনটি? জাস্ট রাইট আনসারটা গেস করে ফেলুন তো। যে বিশ্বের অনেক তো বন্দর আছে, বাংলাদেশের চট্টগ্রাম বন্দর আছে, পাকিস্তানের একটু আগে আমরা করাচি বন্দর নিয়ে আলোচনা করলাম, ঠিক তেমনই চীনের কিন্তু একটি অত্যন্ত ব্যস্ততম, গুরুত্বপূর্ণ এবং বিশ্বের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বন্দর সাংহাই। তো এটা কিন্তু সবথেকে ব্যস্ততম বন্দর হিসেবে দেখানো হয়েছে রিপোর্টে। 2025 সালের কোয়াড 7ম সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়? কোয়াড ভেরি ইম্পর্টেন্ট একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। কোয়াডের কিন্তু সদস্য হলো যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া ও ভারত। তো কোয়াডের 7ম সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতে। 46 নম্বর যে প্রশ্নটা হচ্ছে 2026 সালে এসসিও রাষ্ট্রপ্রধানদের 26তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়? জাস্ট রাইট আনসারটা একটু গেস করে ফেলুন। রাইট আনসারটা হলো বিশকেক, কিরগিজস্তান। বিশকেক রাজধানী কিরগিজস্তানের। 2025 সালে এপেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়? জাস্ট রাইট আনসারটা গেস করে ফেলুন। এটা রাইট আনসার হলো সি নম্বর গিয়াংজু, দক্ষিণ কোরিয়া। তো আমি ইতিমধ্যে কিন্তু 47টা প্রশ্ন আলোচনা করেছি, বাকি এখনো পর্যন্ত কিন্তু 53টা প্রশ্ন রয়েছে। সবগুলো প্রশ্ন আমি ধীরে ধীরে ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরবো। লেড বা সবুজ কারখানার সার্টিফিকেট প্রদান করে। তো লেড বা সবুজ কারখানার সার্টিফিকেট কে প্রশ্ন করে, একটু প্রদান করে? রাইট আনসারটা গেস করে ফেলুন। 49 নম্বর যে প্রশ্ন আছে তুরস্কের তৈরি প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম কি? এটা রাইট আনসারটাও গেস করে ফেলুন। 50 নম্বর যে প্রশ্নটা আছে নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী কে? জাস্ট গেস করে ফেলুন। 51 নম্বরে যেটা আছে সম্প্রতি জেনজির মুখে বিক্ষোভের পর আফ্রিকার কোন দেশ সরকার ভেঙে দিয়েছে প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা? জাস্ট এই প্রশ্নগুলো গেস করে ফেলুন। আমি এক টানা রাইট আনসারগুলো একটু বলে দিচ্ছি। 48-এর রাইট আনসার হলো ইউএসজিবিসি। তুরস্কের তৈরি প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের নাম টাইফুন ব্লক 4। নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। এবং জেনজির মুখে সম্প্রতি আফ্রিকার সরকার ভেঙে দিয়েছে মাদাগাস্কার প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা। মাদাগাস্কার প্রশান্ত মহাসাগরে আফ্রিকা মহাদেশের একটি দেশ।
ভারত মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে না, লম্বালম্বী একটি দেশ মাদাগাস্কার, ভারত মহাসাগরের দেশ। 52 নম্বর যে প্রশ্নটা আছে, গাজা পুনর্গঠনে প্রস্তাবিত নতুন অন্তর্বর্তীকালে বোর্ডের প্রধান হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে ডোনাল্ড ট্রাম্প। 53 নম্বর যে প্রশ্নটা আছে, গাজা পুনর্গঠনে প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন বোর্ডটির নাম কি? এটার নাম হলো বোর্ড অফ পিস। 54 নম্বর, বাংলাদেশের জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর কোন দুইটা অ্যাপস বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে? রাইট আনসার হলো টেলিগ্রাম এবং বোটিম। 55 নম্বর যে প্রশ্নটা আছে, এশিয়া কাপ 2025 17তম আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক কে? অভিষেক শর্মা সর্বোচ্চ রান সংগ্রহ করেছে, ভারতের ক্রিকেটার, যার দুর্দান্ত ব্যাটিংয়ে ভারত কিন্তু নবমবারের মতো শিরোপা অর্জন করেছে এশিয়া কাপে। 56 নম্বর, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির বিক্রির তালিকায় নতুন করে যুক্ত হয়েছে চা, লবণ, ডিটারজেন্ট ও সাবান। 57 নম্বর যে প্রশ্নটা আছে, সম্প্রতি দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় ইসরায়েলের বিপক্ষে আইসিজেতে পক্ষভূত হয়েছে কোন দেশ? এটা রাইট আনসার হলো ব্রাজিল। 58 নম্বর যে কোশ্চেনটা আছে, জাতিসংঘের সাধারণ পরিষদে মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে দীর্ঘ সময় ধরে বক্তৃতা দিয়েছে কে? এটা রাইট আনসার হলো ডোনাল্ড ট্রাম্প। 59 নম্বর যে প্রশ্নটা আছে, জাতিসংঘের 80তম সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বকে কোন উদ্যোগ গড়ে তোলার আহ্বান জানিয়েছে? 30 ক্লাব, যেখানে বিশ্বে কোনো কার্বন থাকবে না, কার্বনকে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে, যেখানে কোনো দারিদ্রতা থাকবে না এবং বেকারত্ব থাকবে না। এই তিনটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের 30 কনসেপশন, যেটা ওয়ার্ল্ডে কিন্তু ভালো একটা সাড়া ফেলেছে। ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু আমি ইতোমধ্যে আপলোড দিয়েছি, আপনারা অবশ্যই ক্লাসটা দেখে নেবেন, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। 60 নম্বর যে প্রশ্নটা আছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছে কবি রেজাউদ্দিন স্টালিন। 61 নম্বর যে প্রশ্নটা আছে, বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি কোন আন্তর্জাতিক কৌশলগত মহড়ায় অংশগ্রহণ করেছে? জাস্ট রাইট আনসারটা গেস করে ফেলুন, আমি রাইট আনসারটা বলে দিচ্ছি, বি নম্বর ওয়েস্ট 2025। 62 নম্বর যে প্রশ্নটা আছে, ব্যালন ডিওর 2025-এ পুরুষ বিভাগে বিজয়ী ফুটবলারকে? উসমান দেদেম্বেলে, রাইট আনসার। 63 নম্বর যেটা আছে, নারীদের বিভাগে হ্যাট্রিক ব্যালন ডিওর জয় করেছে কোন ফুটবলার? আইতানা বোনমাতি। আমি আপনাদের এখনো পর্যন্ত 63টা প্রশ্ন কিন্তু আমি দেখিয়েছি। 64 নম্বর যে প্রশ্নটা আছে, রাশিয়ায় অনুষ্ঠিত IOCE ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টে স্বর্ণপদক জয়ী হয়েছে বাংলাদেশের কোন শিক্ষার্থী? তাহসিন মোহাম্মদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। 65 নম্বর যে প্রশ্নটা আছে, ব্রাজিলে ইসরায়েল বিরোধী অবস্থানের পিছনে মূল কারণ কি? ব্রাজিলের ইসরায়েল বিরোধী অবস্থানের মূল কারণ হলো আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ। 66 নম্বর যে প্রশ্নটা আছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে চালু করা নতুন অ্যাপসের নাম কি? নতুন অ্যাপস হলো বাজার দর, খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। 67 নম্বর যে প্রশ্নটা আছে, সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 অনুযায়ী অনলাইনে জুয়া বা প্রতারণার সর্বোচ্চ শাস্তি 2 বছর, আর টাকার পরিমাণের দিক থেকে কিন্তু সম্ভবত 2 কোটি টাকা। তো রিসেন্টলি যে আইনগুলো হচ্ছে সেখানে কিন্তু জরিমানা ওই আগের মতো 5,000, 10,000, 20,000 টাকা না, এখন কিন্তু সব কোটি টাকার পর্যায়ে। সো অনলাইনে জুয়া করেন, প্রতারণা করেন, সাবধানে করবেন, 2 কোটি টাকা জরিমানা কিন্তু আপনাকে দিতে হতে পারে। ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের প্রশাসনিক কাউন্সিলের পুনর্নির্বাচিত হয়েছে আমার বাংলাদেশ। 68 নম্বর যে প্রশ্নটা ছিল, পরবর্তী যে কোশ্চেনগুলো আছে আমি সেই প্রশ্নগুলো আপনাদেরকে দেখাচ্ছি। 69 নম্বর যে কোশ্চেনটা আছে, এটা রাইট আনসারটা জাস্ট একটু গেস করে ফেলুন। জাপান 2024 সামরিক মহড়ায় অংশ নিয়েছে রাশিয়া এবং বেলারুশ। 70 নম্বর যে কোশ্চেনটা আছে, ইসরায়েলকে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন থেকে নিষিদ্ধের দাবি জানিয়েছে কোন দেশ? রাইট আনসারটা হলো স্পেন। 71 নম্বর যে প্রশ্নটা আছে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এআই লিডার হিসেবে স্বীকৃতি পেয়েছে যে বাংলাদেশি, কোন বাংলাদেশি? দেখি আপনি এটা জানেন কিনা, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ছিল। সৈয়দ বাহারউদ্দিন আলম। 72 নম্বর যে কোশ্চেনটা আছে, অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেলস 25.3 ইঞ্চি হবে, যৌথ মহড়ায় অংশগ্রহণ করেছে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র। তো এখনো পর্যন্ত আপনাদেরকে 72টা কোশ্চেন আমি দেখালাম, টোটাল 100টা কোশ্চেন আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট কোশ্চেনগুলো দেখুন, এই কোশ্চেনগুলো থেকে ইনশাল্লাহ আপনি হুবহু আপনার কম্পিটিটিভ এক্সামগুলোতে আপনি প্রশ্ন পেয়ে যাবেন। এটার বাইরে কিচ্ছু পড়া লাগবে না। আপনি যদি আমার নিয়মিত সাধারণ জ্ঞানের সাম্প্রতিক ক্লাসগুলো করেন তাহলে আপনার কোনো কারেন্ট অ্যাফেয়ার্স পড়া লাগবে না, কোনো ক্যাপসুল কেনা লাগবে না, সাম্প্রতিকের জন্য নিউজও দেখা লাগবে না। আপনার যে করণীয় সেগুলো আমি নিজে করব, করে যেগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট সাজেশন আকারে সেগুলো আপনাকে তুলে ধরবো। আর এগুলো সব পিডিএফ নিয়মিত পেতে
এবং এক্সক্লুসিভ সব ক্লাস লেকচার শিট পেতে অবশ্যই আমাদের কোর্সের সাথে থাকলে কিন্তু আপনি আমাদের ইন্টেন্সিভ কেয়ারে থেকে প্রস্তুতি নিতে পারবেন। তো 73 নম্বর যে প্রশ্নটা, গাজামুখী তিউনিসিয়ার ত্রাণবাহী নৌবহরের নাম গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। এই সংক্রান্ত সকল তথ্য আমি ইতিমধ্যেই কিন্তু আপলোড দিয়েছি, আপনারা দেখে নেবেন। 74 নম্বর যে প্রশ্ন, যুক্তরাষ্ট্রের পেটেন্ট পাওয়া বাংলাদেশের প্রথম ঔষধ হলো বঙ্গোভ্যাক্স। 75 নম্বর, জুলাই 2024-এর গণ অভ্যুত্থানের স্মরণে আঁকা গ্রাফিতি ছাপা হয়েছে 200 টাকার নোটে। 76 নম্বর যে কোশ্চেনটা আছে, জাতিসংঘের সাধারণ পরিষদে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে নিউ ইয়র্ক ঘোষণা আসে 25শে সেপ্টেম্বর 2025 সাল। 77 নম্বর যে কোশ্চেন আছে, নতুন অধ্যাদেশ অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ের বিভাগ সংখ্যা বাড়িয়ে করা হবে 5টি। তো আমি ইতিমধ্যে 77টা কোশ্চেন আপনাদের সাথে শেয়ার করলাম, সবগুলো কোশ্চেনই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 78 নম্বর যে কোশ্চেনটা আছে, ব্রাজিল এবং আর্জেন্টিনার প্রস্তাবিত নতুন মুদ্রার নাম কি? নতুন মুদ্রা হলো সুর। আমরা যেমন ইউরোপীয় ইউনিয়নে দেখছি ইউরো নামে যে মুদ্রাটা আছে, ইউরোপের অনেকগুলো দেশ কিন্তু এই ইউরো মুদ্রা গ্রহণ করেছে। লাস্ট যখন বিশেষত যুক্তরাজ্য ইউরো থেকে যখন বেরিয়ে আসে, তারপর কিন্তু তাদের যে নিজস্ব মুদ্রা পাউন্ড, তো এই পাউন্ড কিন্তু ইউরো থেকে আবার শক্তিশালী মুদ্রা, তো তারা কিন্তু ইউরো মুদ্রা গ্রহণ করেনি। মানে ইউরোপের প্রাণ কেন্দ্র বলা হয় যুক্তরাজ্য। ইউরোপের 3টা মহাশক্তিধর দেশ রয়েছে, তার মধ্যে একটা হলো যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি। তো এই 3টা দেশের মধ্যে কিন্তু আবার যুক্তরাজ্য কিন্তু ইউরো মুদ্রা গ্রহণ করেনি। তো এই কোশ্চেনটাও আসতে পারে, নিচের কোন দেশটি ইউরো মুদ্রা গ্রহণ করেনি? তো তখন আপনি যুক্তরাষ্ট্র যদি আসে, যুক্তরাজ্যের নাম যদি আসে, সবাই মনে করতে পারে যুক্তরাজ্য ইউরোপের প্রাণ কেন্দ্র, যুক্তরাজ্য আবার ইউরো মুদ্রা গ্রহণ করবে না, এটা কি হতে পারে? 79 নম্বর যে কোশ্চেনটা আছে, আলবেনিয়ার প্রথম এআই প্রধানমন্ত্রীর নাম হলো ডায়েলা। 80 নম্বর যে কোশ্চেনটা আছে, বাংলাদেশ প্রবাসীদের ভোট প্রদানের জন্য নির্মীয়মান অ্যাপসের নাম হলো পোস্টাল ব্যালট বিডি। 81 নম্বর, সম্প্রতি যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে 21শে সেপ্টেম্বর 2025। তো এই যে রাষ্ট্র, 3টা রাষ্ট্রই কিন্তু ওয়ার্ল্ডে অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল কান্ট্রি। যুক্তরাজ্য যারা বেলফোর ঘোষণার মাধ্যমে এই যে ইসরায়েল রাষ্ট্রের সূচনা করছে, ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব অস্বীকার করছে, আজকে সেই যুক্তরাজ্য কিন্তু প্যালেস্টাইনের অস্তিত্ব কিন্তু স্বীকার করে নিয়েছে। সো এটা অবশ্যই প্যালেস্টাইন ইস্যুর একটি অন্যতম মাইল ফলক এবং ফিলিস্তিনের জন্য অবশ্যই একটি সুসংবাদ। কানাডা এবং অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং কানাডা দুইটাই কিন্তু G7ভুক্ত দেশ। মোস্ট ইম্পর্টেন্ট, প্রথম নারী হিসেবে জাতীয় নারী ক্রিকেট দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন সালমা খাতুন। 83 নম্বর কোশ্চেন, দেশের দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণ পৃথক করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে 18 সেপ্টেম্বর 2025। এখন দেওয়ানি ও ফৌজদারি কি আপনারা জানেন? দেওয়ানি মানে হলো সিভিল স্যুট, দেওয়ানি মামলাকে বলা হয় সিভিল স্যুট, আর ক্রিমিনাল স্যুটগুলো রয়েছে যেগুলোকে বলা হয়, আমরা সাধারণত দেওয়ানি যে মামলাগুলো থাকে সেগুলো জেলা ও দায়রা জজের অধীনে এই মামলাগুলো মোকদ্দমাগুলো পরিচালনা হয়ে থাকে, আর ক্রিমিনাল যে মামলাগুলো আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের অধীনে পরিচালিত হয়ে থাকে, এবং ক্রিমিনাল যেগুলোর যাবজ্জীবন শাস্তি বা মৃত্যুদণ্ড হতে পারে, এই মামলাগুলো কিন্তু আবার দেওয়ানি আদালতে সমাধান করা হয়। মানে যেগুলো অনেক বড় পর্যায়ের কেস সেগুলো কিন্তু আবার জেলা ও দায়রা জজ আদালতের মাধ্যমে কিন্তু এগুলোর রায় বা সমাধান করা হতো। তো যাই হোক, এখন সম্পূর্ণ পৃথক করা হয়েছে। জুলাই 36 স্টেট ভার্সেস পিপল তথ্যচিত্রের নির্মাতা সৌমিত্র দস্তিদার। সৌমিত্র দস্তিদার মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। 85 নম্বর, গেস করে ফেলুন তো 85 নম্বরের রাইট আনসার কি হতে পারে? ইসলামিক হুম্যান চ্যাটবট কোন দেশে তৈরি? সৌদি আরব। 86 নম্বর যে কোশ্চেনটা আছে, আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো নারী আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বা কোন বাংলাদেশি? সাথীরা জাকির জেসি। সাথীরা জাকির জেসি। 87 নম্বর, ট্রাম্প প্রশাসনের নতুন নীতিমালা H-1B কি? এটা হলো ভিসা সংক্রান্ত একটি নীতিমালা। ট্রাম্প শুরু থেকেই কিন্তু সেই 2016 সালে যখন মার্কিন প্রেসিডেন্ট ইলেক্টেড হয়েছিল তার নির্বাচনী প্রচারণায় কিন্তু অভিবাসন নিয়ে খুব উল্লেখযোগ্য কিন্তু তিনি ভূমিকা রেখেছিল, এবং তার ইশতেহারে কিন্তু অভিবাসন জিনিসটাকে অনেক বেশি হাইলাইটেড করা হয়েছিল। অভিবাসন কি যারা বোঝেন না তারা একটু বুঝে নেবেন, অন্য দেশ থেকে অন্য কোনো দেশে যেয়ে স্থায়ী বসবাস করা। জুলাই ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে অঙ্কিত বিশেষ গ্রাফিতি জুলাই বীরত্ব এবং জুলাই আত্মত্যাগ। এখন এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি এর আগের 2024 সালে
আবু সাইদকে নিয়ে একটি অঙ্কিত প্রতিমূর্তি, সেই অঙ্কিত প্রতিমূর্তিটাকে কিন্তু আমি 3 স্টার দিয়ে রাখছিলাম এবং প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে কিন্তু প্রশ্নটা চলে আসছিল। সো এগুলো কিন্তু 3 স্টার পাওয়ার যোগ্য। 90 নম্বর যে প্রশ্নটা আছে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইতালি খুব শীঘ্রই। ইতালিও কিন্তু G7 এর একটি রাষ্ট্র, G7ভুক্ত। ইতালিও কিন্তু খুব দ্রুত ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা আসছে 91 জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপনা করা হয়েছে উসমানী উদ্যানে ঢাকার। এটা মনে হয় আমি এর আগেও আলোচনা করেছি। এরপরে 92 নম্বর যে প্রশ্নটা আসছে, জাস্ট রাইট আনসারটা অলরেডি দেওয়া আছে। সম্প্রতি চার্চ অফ ইংল্যান্ডের প্রথম নারী আর্চার্চ বিশপ হিসেবে কে মনোনীত হয়েছে? সারাহ মোরালি, মোস্ট ইম্পর্টেন্ট। 93 নম্বর, সম্প্রতি ফিলিস্তিনের সমর্থনে বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনের সভাপতির পদ ছাড়ে? মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনটা একদম 4 স্টার দিয়ে রাখবো, 4 স্টার দিয়ে রাখবো এই কোশ্চেনটা। এটা রাইট আনসার হলো 81তম। 94 নম্বর যে প্রশ্নটা, বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম কোন জাহাজে ছিলেন? এটাও মোস্ট ইম্পর্টেন্ট, 3 স্টার প্রাপ্ত একটা কোশ্চেন কিন্তু এটা। কনশান্স, মনে রাখবেন কনশান্স, কোন জাহাজে ছিলেন, কোন জেলে ছিলেন, এগুলো ইনফরমেশন আপনাকে জানতে হবে। ওকে, 96 নম্বর যে প্রশ্নটা আছে, বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল ক্ষুদ্র ঋণ তহবিলের মেয়াদ কত সাল পর্যন্ত বহাল থাকবে? 30 জুন 2028 সাল। 95 নম্বর, বুসান উৎসবে বাংলাদেশ জুলাই মেমোরিয়াল প্রাইজ পেয়েছে কোন পুরস্কার? বুরাক, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 97 নম্বর যে প্রশ্নটা আছে, বর্ডার ডিফেন্স কোঅপারেশন 2025 নামে সামরিক মহড়া চালিয়েছে চীন, রাশিয়া এবং মঙ্গোলিয়া। 58 নম্বর যে কোশ্চেনটা আছে, প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার ফ্রাঞ্চাইজি লিগে দল পেয়েছেন কোন খেলোয়াড়? তাইজুল ইসলাম একজন অলরাউন্ডার। আচ্ছা, এরপরে 99 নাম্বার যে কোশ্চেনটা আছে, জাস্ট একটু গেস করে ফেলুন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে 2025 সালে ভিপি নির্বাচিত হয়েছে কে? এটা আমার মনে হয় কেউ না পারার কথা না, সাদিক কায়েম, জুলাই যোদ্ধা। 100 নম্বর যে কোশ্চেনটা আছে, সম্প্রতি কাতারের রাজধানী দোহায় হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে কে আর করতে পারবে? মধ্যপ্রাচ্যের ক্যান্সার খ্যাত ইসরায়েল। তো আমি আপনাদের সাথে কিন্তু টোটাল 100টা কোশ্চেন শেয়ার করলাম। 100টা কোশ্চেনই কিন্তু 2025 সালে এখনো পর্যন্ত যত সাম্প্রতিক ঘটনা ঘটে গেছে তার মধ্যে বাছাইকৃত সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো আমরা এভাবে বাছাইকৃত সাজেশন কিন্তু শিক্ষার্থীদের প্রোভাইড করে থাকি। আমাদের ইন্টেনসিভ কেয়ারে থাকলে কিন্তু এ ধরনের ইউনিক এক্সক্লুসিভ লেকচার শিট এবং প্রতিনিয়ত গাইডলাইনগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। যারা ভর্তি হতে ইচ্ছুক, বারবার স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, স্ক্রিনে নাম্বারে কল দিয়ে অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে যোগাযোগ করে আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে পারবেন। তো আপনারা যারা ক্লাসটা এতক্ষণ করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনার ফ্রেন্ডের কাছেও আমাদের ক্লাস করার জন্য উৎসাহিত করবেন, ক্লাসগুলো পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।